শালমনির জালে শালমনিকে ফাঁসিয়ে নিজের মাকে নির্দোষ প্রমাণ করলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অহনা ও মেঘনাথ শালমনিকে বলতে থাকে, তোমার দ্বারাই কোনো কাজই সম্ভব হবে না। তুমি বলেছিলে যে তথ্য নিয়ে অনেক বড় কেচ্ছা তৈরি করবে, কিন্তু কিন্তু কিছুই করতে পারলে না। ওরা ওরা তথ্যটা তো ঠিকই নিয়ে এলো, কিন্তু আমার মনে হচ্ছে যে তথ্যটা ওরা নিয়ে আসেনি, ওদেরকে কেউ হেল্প করেছে। তোমরা তোমরা যে প্ল্যান করো, কেউ হয়তো বা জেনে যায়। তোমরা তোমরা কিছুতেই কোনোভাবে কোনোভাবে প্ল্যান করতে পারছো না শালমনি। তোমার দ্বারাই কোনো কিছুই হবে না, তোমার দ্বারাই কোনো কিছু সম্ভব না। তুমি তুমি অকর্মার ঢুকিয়ে। এ কথা শুনে অবাক হয়ে যায় শালমনি। এদিকে দেখা যায় গঙ্গার মায়ের, সে গঙ্গাকে জড়িয়ে ধরে। তখন গঙ্গা বলতে থাকে, তুই একদম ঠিক আছিস তো মা? তোর কোনো সমস্যা হয়নি? ওষুধ খেয়েছিস? খাবার খেয়েছিস? তখন তখন দেখা যায় মিনতি বলতে থাকে, হ্যাঁ রে মা, আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না গঙ্গা। আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস না তো, আমি একদম ঠিক আছি। তুই তুই এবারের মানুষদের নিয়ে চিন্তা করবি, আমাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি। আমি আমি ওখানে খুব ভালো থাকবো। আমাকে আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। এরপরে এরপরে দেখা যায় গঙ্গা ও দুজনে দুজনে সোফায় বসে ছবি তুলতে থাকে। তখনই গঙ্গার সব ফ্রেন্ডরা এসে ছবি তুলতে থাকে গঙ্গার সঙ্গে। তখন অর্জুন বলতে থাকে, তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে ছবি তুলো, আমি একটু ওদিক থেকে আসছি। এই বলে অর্জুন সেখান থেকে চলে যায়। এরপরে এরপরে দেখা যায় সায়নের সঙ্গে ধাক্কা খায় মেঘনাথ। মেঘনাথ বলতে থাকে, কি ব্যাপার সায়ন, এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? চুপচাপ থাকতে পারছিস না? তখন তখন দেখা যায় মেঘনাথ মনে মনে বলতে থাকে, গঙ্গাকে বেশ ভালো লাগছে, কিন্তু কিন্তু ওকে আমি অর্জুনের কিছুতেই হতে দেব না। ও কি ভেবেছে অর্জুনের সঙ্গে পরিচর্যা করবে? কখনোই না। অর্জুনের সঙ্গে আমি তোমাকে কখনোই থাকতে দেব না গঙ্গা। গঙ্গা তুমি শুধু আমার। এরপরে এরপরে শালমণিকে বলতে থাকে, কি ব্যাপার শালমণি, তুমি নাকি কিছু করবে? কই, কোথাও তো কিছু তো করতে পারছো না, তুমি শুধু মুখে কথা বলতে পারো। এর বাইরে তোমার দ্বারাই আর কিছুই হবে না। তুমি তুমি কিচ্ছু করতে পারবে না। তখনই শালমণি বলতে থাকে, তোমরা কি আমাকে আমাকে পচাচ্ছ? তোমরা কি আমাকে লড়াচ্ছ, তাই না? তখনই এই কথা শুনে আহনা বলতে থাকে, তুমি তুমি যেটা মনে করবে। তুমি তুমি তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তুমি তুমি যেটা পারবে না আগে থেকে বলে দিলেই তো পারো। তবে আমাদের নিজেরটা আমরা নিজেরাই বুঝে নিতে পারি। তোমাকে তো আর এতটা কষ্ট করতে হয় না, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় শালমণি বলতে থাকে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো অহনা। তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। দেখো আমি কি করি, আমাকে একটু সময় দাও। আমাকে দেখো আমি আমি কত বড় একটা চাল চালি। এই বলে দেখা যায় অহনা নিজের একটি চেন নিয়ে হাতে নিয়ে গঙ্গার মায়ের ব্যাগে রাখার উদ্দেশ্যে গঙ্গার মায়ের কাছে যেতে থাকে। তখন তখন মেঘনাথ ও অহনা বারবার শালমনিকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে আর বলতে থাকে, একদম একদম কিছু কিছু ভুলভাল করবে না। ওখানে গিয়ে ঠিকঠাক ভাবে গঙ্গার মায়ের ব্যাগে এটা রেখে দেবে, যাতে সবাই সবাই বুঝতে পারে যে গঙ্গার মা এখানে চুরি করতে এসেছে। বুঝতে পেরেছো তুমি? এরপরে শালমনি মনে মনে বলতে থাকে, আমি আমি যে এখানে কি করব কেউ ধরতে পারবে না। এরপরে শালমনিকে দেখে ফেলে গঙ্গা। গঙ্গা মনে মনে বলতে থাকে, এই 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 মেয়েটা এখানে কেন যাচ্ছে? আমার তো ভাবভঙ্গি ভালো লাগছে না। উনি তো মিঠে গঙ্গার মানুষদের পছন্দ করে না। তবে তবে আমার মার কাছে কেন এগিয়ে যাচ্ছে? উনি কি কোনো মতলবে যাচ্ছে? এরপরে দেখা যায় গঙ্গা কোনোভাবে শালমনির মতলব বুঝতে পারে না। তখনই দেখা যায় শালমনি আস্তে আস্তে গঙ্গার মায়ের দিকে এগিয়ে যেতে থাকে আর নিজের হাতে থাকা চেনটা সুযোগ বুঝে গঙ্গার মায়ের ব্যাগে পুরে দেয় আর মনে মনে বলতে থাকে, কাজটা হয়ে গেছে। তুমি কি ভেবেছো মেঘনাথ, আমি আমি এই কাজটা করতে পারবো না? আমার দ্বারা এই কাজটা হবে না? অবশ্যই পারবো। কেন পারবো না আমি? আমাকে পারতেই হবে। এরপরে এই বলে শালমনি সেখান থেকে সরে যায়। তখনই সরে যেতে যাবে, ঠিক তখনই গঙ্গার মা শালমনির দিকে তাকায় আর বলতে থাকে, ভালো আছো মা? তখনই শালমনি মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। মেঘনাথ বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আপনারা ভালো আছেন? তখনই মিনতি বলতে থাকে, হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি, তোমরাও ভালো থেকো। এই বলে শালমনির কাছে হাত জোড় করে নমস্কার জানায়। কিন্তু কিন্তু শালমনি মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তখন গঙ্গা মনে মনে বলতে থাকে, এই 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 মেয়েটার ভাবভঙ্গি আমার কিছুতেই ভালো লাগছে না। মনে হচ্ছে ও কিছু একটা গন্ডগোল পাকাবে। এরপরে দেখা যায় সেখান থেকে সরে গিয়ে শালমনি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার গলার হারটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে চেনটা পরে থাকি সেই চেনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন তখন সবাই অবাক হয়ে যায়। তখন অহনা বলতে থাকে, কি ব্যাপার শালমনি, তুমি এই হারটা কেন পাচ্ছ না? তুমি তো এই হারটা গলায় পরেছিলে, তাই না? আর এখান থেকে তো তুমি কোথাও কোথাও বেরোওনি, তাই এখানে পড়লে এখানেই থাকবে। সবাই মিলে মাটিতে খুঁজে দেখতে পারো, সবাই মিলে খুঁজে দেখো। কারণ
কারণ আজকে তো তুমি আর এখান থেকে বেরোওনি, তাই না? তুমি তো এখানেই ছিলে শুরু থেকে শেষ অব্দি এখানে। তাই তো কোনোভাবে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই তুমি এখানে খোঁজো, অবশ্যই পেয়ে যাবে। তখন তখন দেখা যায় তখনই দেখা যায় মেজ কাকি এসে বলতে থাকে, কি হয়েছে শালমণি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন এই শালমণি বলতে থাকে, মেজ কাকি, আমার যে চেনটা আছে না, যেটা আমি সবসময় ব্যবহার করি, সেই চেনটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। সেই চেনটা যে কি হলো বুঝতেই পারছি না। আমার মনে হচ্ছে এখানেই পড়ে গেছে, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই দেখা যায় বড় মা এসে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, তুমি এই শুভ দিনে এরকম একটা কাজ করতে পারলে? এরকম একটা সোনার সোনার জিনিস তুমি কি করে হারিয়ে ফেললে? এটা তো ঘোর অমূল্য অমঙ্গলের লক্ষণ। তখন তখন দেখা যায় এ বলে শালমণি বলতে থাকে, আমি তো গলায় সবসময় পরেই থাকি, কিন্তু কি করে হেরে গেল আমি কি করে জানবো? ঠিক তখনই মেজ কাকি বলতে থাকে, এখানে তো বাইরের মানুষের অভাব নেই, তাই আমার মনে হচ্ছে এটা হারা স্বাভাবিক। তাই আমাদের সবাইকে চেক করা দরকার। সবাই এই যে যারা যারা বাইরের লোকজন আছে সবাইকে চেক করতে হবে। তা না হলে যদি পুলিশের বাড়ি থেকে গয়না চুরি যায়, এই মান সম্মান তো আমাদের থাকবে না। সবাই বলবে যে পুলিশের বাড়ি থেকেই গয়না চুরি হয়। তবে আমাদের ওই পুলিশের উপরে কে ভরসা রাখবে বলো তো? তখনই অহনা বলতে থাকে, একদম ঠিক বলেছো আন্টি, একদম ঠিক বলেছো। সবাইকে চেক করতে হবে, যেহেতু ওরা কেউ তো চুরি করেনি, তাই না? তবে চেক করতে দিতে সমস্যা নেই তো, সমস্যা কোথায়? কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যায় এই বলে শালমণি বলতে থাকে, হ্যাঁ অহনা, তুমি একদম ঠিক বলেছো। আমার মনে হচ্ছে পড়ে গেছিল, কেউ দেখে তুলে ব্যাগে রেখে দিয়েছে, তুলে নিয়েছে। তাই আমাদের সবাইকে চেক করা প্রয়োজন, তাই না? তখনই অহনা বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। তখনই দেখা যায় মেজ কাকি বলতে থাকে, কি ব্যাপার শালমণি, তুমি সবাইকে চেক করছো না কেন? মেঘনাথকে বলো সবাইকে চেক করতে। এদিকে সবকিছু মনে মনে ভাবতে থাকে গঙ্গা। গঙ্গা বলতে থাকে, এটা কোনো চক্রান্ত নয় রে, আমাদের মিঠা গঙ্গার মানুষদের অপমান করতে ফুলটুসি ম্যাডাম কোনো চক্রান্ত করেনি তো? তখন দেখা যায় অর্জুনের মা মনে মনে বলতে থাকে, আমি জানি যে এটা শালমণির কাজ, তারপরে ওদেরকে এটা দিয়ে একটু একটু পচানো যাবে। এরপরে দেখা যায় অর্জুন বলতে থাকে, এসব কি হচ্ছে? তোমরা এখানে কেন বাড়াবাড়ি করছো? এখানে কেন সিনক্রিয়েট করছো তোমরা? কে কে এসব এসব না করলেই নয়। তখনই জেঠুমনি এসে অহনাকে বলতে থাকে, অহনা, তুমি তো একটা বাইরের মেয়ে, তোমাকে এখানে ইনভাইট করা হয়েছে, তুমি এসেছো, তাই বলে তুমি আমাদের পারিবারিক ব্যাপারে এত বড় বড় কথা বলতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখন এই কথা শুনে দেখা যায় শালমণি হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, একটু পরেই তো সবটা ফুস হয়ে যাবে। তোমরা যাদের নিয়ে এতটা অহংকার করছো না, তাদেরকে এমন ভাবে চোর সাজাবো না, সবাই মিলে তাদের মুখ দেখে তাকাতেও ঘৃণা করবে। তোমরা সবাই ছি ছি করবে। তখনই দেখা যায় মেঘনাথ বলতে থাকে, এখন কি হবে? শালমণির গয়নাটা যদি না পাওয়া হয়, তবে তো সত্যি আমাদের পুলিশ জাতির অপমান হবে, তাই না? তখন অর্জুন বলতে থাকে, এসব কি বলছিস মেঘনাথ? তুইও কি এসব বিশ্বাস করছিস? আমার মনে হচ্ছে যে বৌদি হয়তো বা কোথাও রেখেছে, ঘরে টরে রেখেছে আর এখানে খুঁজছে। তখন মেঘনাথ বলতে থাকে, না রে, আমিও দেখেছি শালমণির গলায় চেনটা আমি দেখেছি, একটু আগেই ছিল, কিন্তু এখন নেই, হয়তো বা খুলে পড়ে গেছে আর কেউ তখনই তুলে তুলে নিয়েছে। তখন এই কথা শুনে দেখা যায় তখনই অর্জুন বলতে থাকে, এসব কি বলছিস তুই? এখানে কে তুলে নেবে? ঠিক তখনই গঙ্গার মা বলতে থাকে, বাবা তুমি বাধা দিও না, ওরা যেহেতু চেক করতে চাইছে তবে চেক করতে পারে, আমরা তো নিইনি, তাই না? তবে আমরা ভয় পাবো কেন? আমরা মোটেও ভয় পাবো না গঙ্গা, তুই কিছু ভাববি না। আমরা সত্যি বলছি, আমরা এগুলো ছুঁয়েও দেখিনি, আমরা দেখিনি। ওনারা যেহেতু সন্দেহ করছেন, ওনারা আমাদের ব্যাগটা চেক করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। তখন এই কথা শুনে দেখা যায় মেঘনাথ বলতে থাকে, ছি ছি, আপনারা আমাদের আত্মীয়, আপনার ব্যাগ আমি কি করে চেক করব? তারপরে আপনি আবার মহিলা। তখন দেখা যায় কথা শুনে তখন গঙ্গার মা বলতে থাকে, সমস্যা নেই, আপনি চেক করে নিন, আমরা তো নিইনি, চেক করলে সমস্যা নেই। তখন দেখা যায় পিয়ালি এসে গঙ্গার মাকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, কাকি তুমি একদম চিন্তা করবে না, তোমরা তো নাওনি, তাই না? তোমাদের কেউ কেউ কোনোভাবে মিথ্যে অপবাদ দিতে পারবে না। তখন দেখা যায় জেঠিমা এসে জেঠুমনিকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি কিচ্ছু বলবে না? এভাবে ওদেরকে ডেকে নিয়ে এসে অপমান করা হচ্ছে, তোমার কি কোনো বলার নেই? তখনই জেঠুমনি বলতে থাকে, না আমি এখন কিচ্ছু বলবো না, আগে ওদের সন্দেহটা ওরা মিটিয়ে নিক, তারপরে ওদেরকে আমি বলছি। এরপরে দেখা যায়
গঙ্গার মায়ের ব্যাগটা চেক করতে বলে আরেকটা আরেকটা লেডি কনস্টেবলকে। এরপরে তিনি চেক করতে থাকলে যখনই সবকিছু ঢেলে দেয় তখনই দেখা যায় মেঝেতে মেঝেতে চেনটা পড়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই তখনই দেখা যায় জেঠুমনি অবাক হয়ে বলতে থাকে, এসব কি? এটা এটা কখনো সত্যি হতে পারে না। আমি জানি যে এটা কোনো চক্রান্ত, কিন্তু কিন্তু এই চক্রান্তটা কে করেছে সেটা সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। এরপরে শালমণি মনে মনে বলতে থাকে, আমি বলেছিলাম না তোমাদের আমি এমন ভাবে নাকানে চোবানে খাওয়াবো না, তোমরা তোমরা বুঝতে পারছো না। এরপরে দেখা যায় তখন গঙ্গা শালমণির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে শালমণি কিছু একটা কারসাজি করিয়েছে। তখন শালমণি মনে মনে বলতে থাকে, গঙ্গা মনে মনে বলতে থাকে, তুমি তুমি যেই চালে আমার মাকে ফাঁসিয়েছো ঠিক সেই সেই চাল দিয়েই তোমাকে আমি ফাঁসাবো। তোমার মুখ থেকে সত্যটা বের করব। তুমি আমাকে চেনো না, এই গঙ্গাকে তুমি চেনো না। গঙ্গাকে ফাঁসানো, গঙ্গার মাকে ছোট করা, মিঠে গঙ্গার মানুষদের অপমান করা গঙ্গা কিছুতেই সহ্য করবে না। তোমাকে এমন অবস্থা করবো না ফুলটুসি ম্যাডাম, তুমি তুমি বুঝতে পারছো না। তখনই দেখা যায় গঙ্গা পাল্টা চাল দেওয়ার জন্য নিজের হাত থেকে একটি আংটি খুলে নেয়, আর সেটা নিয়ে গিয়ে আড়ালে গিয়ে শালমনির ব্যাগে রেখে দেয়। এরপরে বলতে থাকে, কি ব্যাপার আমার? এই দিদি, পিয়ালি দি, দেখ আমার আমার হাতের আংটিটাও আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আমি বুঝতে পারছি না সত্যি এখানে কি হচ্ছে। আমার আমার হাতের আংটিটাও আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই গঙ্গার মা গিয়ে গঙ্গাকে বলতে থাকে, শোন গঙ্গা, আমি আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস কর মা, তুই তুই বিশ্বাস কর। আমি জানি তুই আমাকে বিশ্বাস করবি, আমি এসবের কোনো কিছু জানি না। তখন জেঠুমনি বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আমি জানি যে এসব কিছু সাজানো। ঠিক তখনই গঙ্গার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, কি ব্যাপার গঙ্গা, এসব কি হচ্ছে? তোমার তোমার হাতের আংটি পাচ্ছ না মানে? তখনই দেখা যায় শালমণি অবাক হয়ে যায়। শালমণি বলতে থাকে, আমারটা তো আমি ইচ্ছে করে দিয়েছিলাম, কিন্তু গঙ্গারটা কি হলো? গঙ্গারটা কি সত্যি কেউ চুরি করলো? এরপরে গঙ্গা বলতে থাকে, আমার আমার হাতের আংটিটা না পেলে আমি আমি কি জবাব দেব অর্জুন স্যারকে? উনি তো আমাকে এই আংটিটা গিফট করেছিলেন, এই আংটিটা আমার চাই, প্লিজ পিয়ালিদি, তুমি আংটিটা খোঁজো। তখন অর্জুন মনে মনে বলতে থাকে, হয়তো বা গঙ্গা কোনো পাল্টা চাল দিতে চাইছে, ওর বাবা মার সম্মান রক্ষার্থে ও চাল দিচ্ছে, এতে আমাকে সায় দিতেই হবে। এরপরে দেখা যায় তখন দেখা যায় অর্জুনের মা বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না, এসব কি হচ্ছে এখানে? এখানে কি নাটক হচ্ছে? এক্ষুনি শালমনির হারটা হেরে গেল, আর এখন তোমার হার হেরে গেছে। তখনই দেখা যায় শালমনি বলে ওঠে, আমারটা তো হারেনি, আমি তো ইচ্ছে করে রেখেছি, কিন্তু কিন্তু গঙ্গাটা কি করে হারলো? এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই গঙ্গা বলতে থাকে, এই তো ফুলটুসি ম্যাডামের মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে, সত্য কথা বেরিয়ে গেছে, তাই না ফুলটুসি ম্যাডাম? তখনই দেখা যায় কথা শুনে অহনা অহনা মেঘনাথ, তারপরে তারপরে দেখা যায় সিন্ধুজা ও ও শালমণি সবাই অবাক হয়ে যায়। শালমণি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায়, তখনই গিয়ে শালমণিকে তার স্বামী থাপ্পড় মেরে বলতে থাকে, তোমার লজ্জা করে না শালমণি? এত বড় অন্যায় তুমি কি করে করতে পারো? শুধুমাত্র গঙ্গাকে মেনে নেবে না বলেই তুমি এত বড় একটা জঘন্য কাজ করেছো। তখনই গঙ্গা বলতে থাকে, দেখেছেন, আমি বলেছিলাম না আমার মা নির্দোষ? তখন মিনতি বলতে থাকে, আমি বলেছিলাম তো আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অন্যের জিনিসে কখনো হাত দিই না, অন্যের জিনিস আমরা কখনো ছুঁয়ে দেখার চিন্তাও করি না। আর আমরা আমরা এত বড় একটা জিনিস নেব, আপনাদের আপনাদের এটা বিশ্বাস হলো? আমি আমি সত্যি বলছি বাবা, আমরা এটা নিইনি। তখনই অর্জুন বলতে থাকে, আমি জানি আপনি নেননি, আর সেটাও তো গঙ্গা প্ল্যান করে প্রমাণ করে দিল, তাই না? তখনই গঙ্গা বলতে থাকে, ঠিক যেভাবে যেভাবে তুমি আমার মায়ের ব্যাগে চেনটা রেখেছিলে, দেখো তোমার ব্যাগে আমার আংটিটা আছে। আমিও ঠিক সেভাবে তোমার ব্যাগের আংটিটা রেখে দিয়েছিলাম, যাতে তুমি নিজের মুখটা খুলতে পারো। তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় শালমণি মনে মনে বলতে থাকে, এই মেয়েটা সত্যি অনেক চালাক। আমি একা ওর সঙ্গে পেরে উঠতে পারবো না, এবার অহনার সঙ্গে আমাকে হাত মেলাতেই হবে। তখন অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় এ কথা শুনে অর্জুন বলতে থাকে, কি ব্যাপার অহনা, এতক্ষণ তো বেশ ফটো করছিলে, এখন কেন কথা বলছো না? আমি জানি এসবের পেছনে তুমি আছো, তাই না? তখন বাড়ির শুদ্ধ সবাই স্তব্ধ হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এতটা নিচে নামতে পারে, আমরা কখনোই জানতাম না আমরা। তখনই দেখা যায় উপালি বলতে থাকে, ছি বড় বৌদি, তোমাকে আমি জানতাম যে তুমি গঙ্গাকে ঘৃণা করো, গঙ্গাকে তুমি মেনে নিতে পারছো না, তাই বলে তুমি এত বড় একটা নোংরা খেলা খেলবে? ওর মাকে এভাবে বাড়ি ভর্তি লোকের মাঝখানে অপমান করবে? ছি!